আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ ইউ অল? হোপ ইউ অল আর ফিট as a feed all by the grace of Almighty Allah। শূন্য থেকে ইংরেজি শিক্ষার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনে রিভার্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি রিফাত হুসাইন, দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিভার্স ইংলিশ খেয়া অ্যাজ ওয়েল অ্যাজ চিফ ইনস্ট্রাক্টর অফ রিভার্স ইংলিশ খেয়া। প্রথমেই শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, শূন্য থেকে ইংরেজি শিক্ষার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনের আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। I claim to believe that everyone can speak English confidently and fluently. পূর্বের একটি ভিডিওতে আমরা জেনেছিলাম যে অ্যামিজারের বাংলা অর্থ হচ্ছে হই, আছো, আছি, আছে। এখন আমাদের জানা প্রয়োজন যে কখন হই হবে, কখন আছো হবে, কখন আছি হবে। যখন সাবজেক্ট নিজেই কোনো কিছু হয়, যখন সাবজেক্ট বা কর্তা নিজেই কোনো কিছু হয়, তখন এর বাংলা অর্থ হবে হই। যেমন আই এম, আমি হই। আমি কি হই? আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। সচরাচর আমরা বাংলা বলার সময় এরকম বলি না যে আমি হই একজন ছাত্র। হই কথাটা উজ্জ্ব অবস্থায় থাকে। আমরা বলে থাকি যে আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, সে একজন ছাত্র, আমার বন্ধু একজন ছাত্র। এরকমভাবে আমরা বলে থাকি, হই কথাটা উজ্জ্ব থাকে। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ সোলজার, আমি একজন সৈনিক। আই এম অ্যান অ্যাস্ট্রোলজার, আমি একজন জ্যোতিষী। আই এম আ কসমোনট, আমি একজন নভোচারী। আই এম আ পাইলট, আমি একজন বিমান চালক। আই এম অ্যান অ্যাকাউন্টেন্ট, আমি একজন হিসাবরক্ষক। আই এম আ ডক্টর, আমি একজন চিকিৎসক। আই এম অ্যান আর্টিস্ট, আমি একজন চিত্রকর। আই এম আ লেকচারার, আমি একজন প্রভাষক। উই, আমরা জানি সেই উই এর সাথে আর ব্যবহৃত হয়। উই, ইউ, দে, এগুলোর সাথে আর ব্যবহৃত হয়, কখনো ইজ বলা যাবে না। এর পরবর্তী যে সাবজেক্টিভ ফর্মগুলো রয়েছে, হি, শি, ইট, সুমন, মাই ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, সামন, যত সাবজেক্টিভ ফর্মগুলো রয়েছে সবগুলোর সাথে ইজ হবে। হি, শি, ইট, সুমন, মাই ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, সামন, সবগুলোর সাথে ইজ ব্যবহৃত হবে। আয়ের সাথে হবে এম। উই, ইউ, দে, এগুলোর সাথে হবে আর। এবং হি, শি, ইট, সুমন, মাই ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, সামন, এগুলোর সাথে হবে ইজ। যেমন আপনি বলতে পারেন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। যখন বলবেন যে আমরা ছাত্র, সেক্ষেত্রে আবার বলা যাবে না যে উই আর এ স্টুডেন্ট, উই আর এ স্টুডেন্ট, কারণ আমরা একজন ছাত্র হতে পারি না, আমরা সবাই ছাত্র। সেজন্য আপনাকে, যেহেতু সাবজেক্টটি প্লুরাল ফর্মে রয়েছে, যেহেতু সাবজেক্টটি হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য আপনাকে নাউনটিকেও প্লুরাল করতে হবে। আপনাকে বলতে হবে উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। যখন নাউনের সাথে এস বাই এস যুক্ত হয়, সেটি প্লুরাল ফর্মে চলে যায়। যেমন উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। প্রথম ইউটি হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং দ্বিতীয় ইউটি হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। প্রথম ইউটির সাথে বলতে হবে ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। যখন আমরা বলবো যে তোমরা ছাত্র, সেক্ষেত্রে বলা যাবে না যে ইউ আর আই স্টুডেন্ট, তোমরা একজন ছাত্র হতে পারে না, তোমরা যেহেতু বলা হয়েছে তার মানে সবাই ছাত্র, সেক্ষেত্রে বলতে হবে ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। আমরা জানি যে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেজন্য আপনাকে বলতে হবে দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। এর পরবর্তীতে রয়েছে হি, শি, ইট, সুমন, এগুলোর সাথে আমরা জানি যে ইজ ব্যবহৃত হয়। যেমন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। ইট ইজ এ স্টুডেন্ট, ইহা একজন ছাত্র। সুমন ইজ এ স্টুডেন্ট, সুমন একজন ছাত্র। মাই ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, আমার বন্ধু একজন ছাত্র। ইয়োর ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, তোমার বন্ধু একজন ছাত্র। সামন ইজ এ স্টুডেন্ট, কেউ একজন ছাত্র। আমি এখানে কিছু নাউন লিখেছি, এই নাউনগুলো দিয়ে আপনি যত পারেন প্র্যাকটিস করেন, যত দ্রুত বলা যায়। যেমন এই সকল সাবজেক্টিভ ফর্মগুলো ইউজ করে আপনি একদমই বলার চেষ্টা করবেন। এখান থেকে একটি নাউন নেবেন এবং একদমই বলার চেষ্টা করবেন। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। ইট ইজ এ স্টুডেন্ট, ইহা একজন ছাত্র। রনি ইজ এ স্টুডেন্ট, রনি একজন ছাত্র। সুমন ইজ এ স্টুডেন্ট, সুমন একজন ছাত্র। ইয়োর ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, তোমার বন্ধু একজন ছাত্র। মাই ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, আমার বন্ধু একজন ছাত্র। সামন ইজ এ স্টুডেন্ট, কেউ একজন ছাত্র। এরকম যত দ্রুত পারবেন বলার চেষ্টা করবেন। এতে করে আপনার কোন সাবজেক্টের পরে কোন ভার্ব হবে, কোন অক্সিলারি ভার্বটি হবে, এম হবে নাকি ইজ হবে, এরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এর পরবর্তীতে আমি কিছু অ্যাডজেক্টিভ ফর্ম লিখেছি। আমরা জানি যে আর্টিকেল নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, বাট অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না। আমরা সচরাচর বাংলা বাক্য যখন বলে থাকি যে আই এম পোলাইট, এর বাংলা অর্থ হচ্ছে যে আমি ভদ্র। আমি ভদ্র, আমরা বলি না যে আমি একজন ভদ্র, তুমি একজন ভদ্র, সে একজন ভদ্র। এরকমভাবে আমরা কখনো বাংলা বাক্য তৈরি করি না। যেহেতু আমরা এরকমভাবে বাংলা বাক্য তৈরি করি না, ইংরেজিতেও আপনাকে বলতে হবে আই এম পোলাইট, আই এম পোলাইট, আমি ভদ্র। আই এম অনেস্ট, আমি সৎ। আই এম স্মার্ট, আমি সুদর্শন। আই এম পাওয়ারফুল, আমি শক্তিশালী। আই এম ইয়ং, আই এম তরুণ। আই এম হ্যাপি, আমি সুখী। আই এম গ্রেডি, আমি লোভী। আই এম রিচ, আমি ধনী। আই এম পু, আমি গরিব। আই এম পিয়াস, আমি ধার্মিক। আই এম ইগোয়েস্ট, আমি অহংকারী। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। আই এম ব্রেভ, আমি সাহসী। আই এম ক্লেভার, আমি চালাক।
এরকমভাবে সকল অ্যাডজেক্টিভ ফর্মগুলো ইউজ করে এই সকল সাবজেক্টের সাথে একটি করে বাক্য তৈরি করার চেষ্টা করবেন। যেমন আপনি যদি একটি অ্যাডজেক্টিভ নিয়ে এই সকল সাবজেক্টগুলো দিয়ে বাক্য তৈরি করেন, তাহলে অনেকগুলো এখানে বাক্য তৈরি হবে এবং এরকমভাবে সকল অ্যাডজেক্টিভ ফর্মগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এতে করে আপনার বাক্য তৈরির কৌশল জানা হবে এবং আপনি শত শত বাক্য নিজে নিজে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এবং খুব দ্রুত বলার চেষ্টা করবেন। যেমন আই এম পোলাইট এর বাংলা অর্থ হচ্ছে আমি ভদ্র। আই এম পোলাইট, আমি ভদ্র, উই আর পোলাইট, আমরা ভদ্র, ইউ আর পোলাইট, তুই ভদ্র, ইউ আর পোলাইট, তোমরা ভদ্র, দে আর পোলাইট, তারা ভদ্র, হি ইজ পোলাইট, সে ভদ্র, শি ইজ পোলাইট, সে ভদ্র, ইট ইজ পোলাইট, ইহা ভদ্র, রনি ইজ পোলাইট, রনি ভদ্র, সুমন ইজ পোলাইট, সুমন ভদ্র, মাই ফ্রেন্ড ইজ পোলাইট, আমার বন্ধু ভদ্র, ইউর ফ্রেন্ড ইজ পোলাইট, তোমার বন্ধু ভদ্র, সামান ইজ পোলাইট, কেউ একজন ভদ্র। এরকমভাবে খুব দ্রুত বলার চেষ্টা করবেন। তাহলে আপনার এই যে সাবজেক্টের করে কোন ভার্ব হবে সেটা নিয়ে আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। যদি আমরা নেগেটিভভাবে বলতে চাই, যে আমরা যদি বলে থাকি যে তুমি একজন ছাত্র না, সে একজন নভোচারী না, সে একজন বিমান চালক না, আমার বন্ধু একজন বিমান চালক না, সেক্ষেত্রে আপনাকে এম নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এন্ড। এম নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এন্ড। এম নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এন্ড এবং আর নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আরেন্ট। আর নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আরেন্ট এবং ইজ নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইজেন্ট। ইজ নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইজেন্ট। এখন আমি বলতে পারি আই এন্ট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এন্ট এ টিচার, আমি একজন শিক্ষক না। আই এন্ট পোলাইট, আমি ভদ্র না। আই এন্ট ইয়ং, আমি তরুণ না। আই এন্ট হ্যাপি, আমি সুখী না। আই এন্ট গ্রিডি, আমি লোভী না। আই এন্ট পু, আমি গরিব না। এবং যদি বলতে হয় যে এই প্লুরাল সাবজেক্টিভ ফর্মগুলো ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে আর নট বলতে হবে। আরেন্ট ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক না। আরেন্ট ইউ টিচার্স, তোমরা কি শিক্ষক না। আরেন্ট দ্য টিচার্স, তারা কি শিক্ষক না। এবং ইজেন্ট হি ইজেন্ট আ টিচার, সে কি একজন শিক্ষক নয়। শি ইজেন্ট আ টিচার, সে কি একজন শিক্ষিকা না। মাই ফ্রেন্ড ইজেন্ট আ টিচার, আমার বন্ধু কি একজন শিক্ষক না। মাই ফ্রেন্ড ইজেন্ট হ্যাপি, আমার বন্ধু কি সুখী না। মাই ফ্রেন্ড ইজেন্ট পিয়াস, আমার বন্ধু কি ধার্মিক না। ইয়োর ফ্রেন্ড ইজেন্ট পিয়াস, তোমার বন্ধু কি ধার্মিক না। হি ইজেন্ট গ্রিডি, সে কি লোভী না। শি ইজেন্ট গ্রিডি, সে কি লোভী না। শি ইজেন্ট ইগোয়েস্ট, সে কি অহংকারী না। এরকমভাবে আপনি নেগেটিভ শত শত বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এবং খুব দ্রুত বলার চেষ্টা করতে হবে। যখন আপনি নেগেটিভ ফর্মগুলো ইউজ করে বাক্য তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাকে সকল সাবজেক্টিভ ফর্মগুলো ইউজ করে খুব দ্রুত বলার চেষ্টা করতে হবে। যেমন আই এন্ট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। উই আর এন্ট স্টুডেন্টস, আমরা ছাত্র না। ইউ আর এন্ট স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। ইউ আর এন্ট স্টুডেন্টস, তোমরা ছাত্র না। দে আর এন্ট স্টুডেন্টস, তারা ছাত্র না। হি ইজেন্ট স্টুডেন্ট, সে একজন ছাত্র না। শি ইজেন্ট স্টুডেন্ট, সে একজন ছাত্রী না। ইট ইজেন্ট স্টুডেন্ট, ইহা একজন ছাত্র না। সুমন ইজেন্ট স্টুডেন্ট, সুমন একজন ছাত্র না। মাই ফ্রেন্ড ইজেন্ট স্টুডেন্ট, আমার বন্ধু একজন ছাত্র না। ইয়োর ফ্রেন্ড ইজেন্ট স্টুডেন্ট, তোমার বন্ধু একজন ছাত্র না। সামন ইজেন্ট স্টুডেন্ট, কেউ একজন ছাত্র না। এরকমভাবে খুব দ্রুত বলার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার মুখের জড়তা কেটে যাবে এবং কোন সাবজেক্টের পরে কোন ভার্ব ব্যবহৃত হবে, সেক্ষেত্রে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এবং এই অ্যাডজেক্টিভ ফর্মগুলো ইউজ করে আপনি খুব দ্রুত বলার চেষ্টা করবেন। যেমন আই এন্ট অনেস্ট, আমি সৎ না। আই এন্ট অনেস্ট, আমি সৎ না। উই আর এন্ট অনেস্ট, আমরা সৎ না। ইউ আর এন্ট অনেস্ট, তুমি সৎ না। ইউ আর এন্ট অনেস্ট, তোমরা সৎ না। দে আর এন্ট অনেস্ট, তারা সৎ না। হি ইজেন্ট অনেস্ট, সে সৎ না। শি ইজেন্ট অনেস্ট, সে সৎ না। ইট ইজ অনেস্ট, ইহা সৎ না। সুমন ইজেন্ট অনেস্ট, সুমন সৎ না। মাই ফ্রেন্ড ইজেন্ট অনেস্ট, আমার বন্ধু সৎ না। ইয়োর ফ্রেন্ড ইজেন্ট অনেস্ট, তোমার বন্ধু সৎ না। সামন ইজেন্ট অনেস্ট, কে একজন সৎ না। এরকমভাবে খুব দ্রুত বলার চেষ্টা করবেন এবং এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে ইনশাল্লাহ। এবং আপনার বাক্য তৈরি করার কৌশল আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, যেন আপনি শত শত বাক্য নিজ থেকে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এখানে শুধু এই নাউনগুলো বাদেও আপনি নিজের মতো করে অনেক নাউন ইউজ করতে পারেন এবং এখানে এই অ্যাডজেক্টিভগুলো বাদেও আপনি আপনার মতো করে নতুন নতুন অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সো আই হোপ ইট উইল হেল্প ইউ আ লট ফর ইমপ্রুভিং ইউর স্পোকেন ইংলিশ। সো কিপ ওয়াচিং অ্যাজ ওয়েল অ্যাজ লার্ন ইংলিশ উইথ রিফার্স ইংলিশ কেয়ার। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিফার্স ইংলিশ কেয়ারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।